তরিতা, 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 চোখ খুলুন তরিতা। তরিতা, 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 কি হয়েছে আপনার? সাবধান, ঠিক আছেন? 2 বছর আগে আমার প্রথম স্বামীর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। তরিতা, আপনি ঠিক আছেন তো? আসলে এত গরম তো, এখানে এসিও নেই, তাই আর কি। আচ্ছা, আমি আপনাকে এখন যেটা বললাম আপনারা সে সব জানেন তো? মানে সব জেনেই এই বিয়েতে রাজি হয়েছেন তো? তরিতা, এসব আমি কি শুনলাম? এই মেয়ে ডিভোর্সি? তাহলে তো এই বিয়ে হতে পারে না। এই কথাটা আমাকে সবাইকে জানাতেই হবে। 1 মিনিট। তেজ যদি বিয়ে না করে তোর ছেলে পরের প্রজন্মের সব থেকে বড় ছেলে হবে আর সবকিছুর উত্তরাধিকারীও হবে। না, এটা কি করছি আমি? কেন সবাইকে সবটা বলতে যাচ্ছি? এখন তো এই ভুল করলে চলবে না। এই সত্যিটা যে আমার দুরূপের তাস। বিয়ের পর ঠাম্মি যখন জানবে তার আদরের দাদু ভাইয়ের জন্য একজন ডিভোর্সিকে বাড়ির বউ করে নিয়ে গেছে, তখনই তো হবে আসল মজা। ঠাম্মির দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। আর ওদিকে তিস্তা দাবাই এমন একটা মেয়েকে নিজের বউ হিসেবে মেনেই নেবে না। কিছু বলছেন? কি হলোটা কি? তোমরা দুজনে হঠাৎ করে ঘরে চলে এলে কেন? হ্যাঁ, ওখানে তো নিয়ম কানুনগুলো বাকি রয়েছে, সেগুলো তো করতে হবে। আর বিয়ের আগে 2 যায় এত কিসের কথা? আরে শোনো না ঠাকুরজি, সুধা শুধু শুধু বিয়ে নিয়ে চিন্তা করছে জানো। আমি ওকে বলেছি একদম চিন্তা করার কিচ্ছু নেই। আর আসলে কি জানো তো, ও ভাবছে ও বোধহয় আমাদের পরিবারে মানানসই নয়। কিন্তু আমি ওকে বলেছি ঠাম্মি তো আমাদের জেনে যাচাই করে তবেই না দাদা ভাইয়ের জন্য পছন্দ করেছে তোমাকে। কি তাই না ঠাকুরজি? হ্যাঁ সুধা, সুতরাং এটা নিয়ে মনে আর কোনো প্রশ্ন রেখো না। বরং এখন থেকে ভাবো যে এই বসু মল্লিক পরিবারের বউ কিভাবে তুমি হয়ে উঠতে পারবে। তার জন্য নিজেকে যতটা গড়ে পিটে নিতে হয় সেটাই নাও, তবেই তো বোঝা যাবে তুমি আমার ভাই এবং আমার পরিবারের যোগ্য। দিদি ভাই, সত্যি আপনাদের মন খুব বড়। আপনাদের পরিবার, ঠাম্মি, মিস্টার বসু মল্লিকের জন্যে আজ আমার মনে শ্রদ্ধা অনেক বেড়ে গেল। কার কত মন বড় সেটা বসু মল্লিক বাড়িতে পা রাখলে টের পাবে সুধা। যেদিন তোমার অতীতে সত্যি একটা বিস্ফোরণের মতো আচমকা সবার সামনে আসবে। ধ্যাৎ বাবা, সার্থকটা তো ফোনটাই ধরলো না। ওকে একবার বিয়ের কথাটা জানালে ও ঠিক আসবে এই বিয়েটা ভাঙচি দিতে। আর সুদাদির আসল চেহারাটা ঠিক কি, কেনই বা সুদাদির সাথে ওর ডিভোর্সটা হয়েছিল সেটাও সবাইকে বলে দেবে। আর সুদাদিকেও নিজের জায়গাটাও দেখিয়ে দেবে। তো সার্থকটা তো ফোনটাই ধরছে না, কি হবে এবার? এখন একজনই আছে যেই বিয়েটা আটকাতে পারে। আরে বাবা সুন্দরী যে এত রাতে এখানে একা একা, কি ব্যাপার? আমার চিন্তা ছেড়ে দিয়ে নিজের দাদার চিন্তা করো আগে। ওদিকে তো তোমার দাদা আমার সুদাদিকে বিয়ে করবে বলে নিজেই লকআপে ঢুকে বসে থাকলো। ওদিকে দিদির কালকে বিয়ে হয়ে যাচ্ছে। কি কাল বিয়ে? এই সুধাকে আমার কে বিয়ে করতে রাজি হয়ে গেল? সে যে সে লোক নয়, তেজ বেকারির মালিক তেজ বসু মল্লিক বিয়ে করছে সুদাদিকে। তেজ বেকারি? তাই গোটা পাড়ার সামনে নিজেদের নাক কাটাতে না চাইলে
শিগগিরই কাতলাদাকে বলো এই বিয়ে আটকাতে, না হলে নাকের সামনে দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিদিকে নিয়ে চলে যাবে তেজ বসু মল্লিক। কখনো না। ওই সুধার যদি বিয়ে হয় তাহলে শুধু আমার দাদার সাথেই হবে, আর কারোর সাথে নয়। এরা কেমন পুতুলের মতো বসে আছে, দুজন দুজনের সাথে কথাই বলতে পারছে না। সত্যি দাদা ভাই তেমন কিচ্ছু হবে না, নিচে বইয়ের সামনে তো লজ্জা। এদের লজ্জাটা ভাঙিয়ে একটু কাছাকাছি আনার ব্যবস্থা করে দিতে হবে, বুঝলি? কিন্তু কি করে বলতো, দাদাভাই তো এসব কিছু পছন্দ করে না, আর যদি আমরা কিছু করতে যাই তাহলে আমাদের বকুনি দেবো। আরে টেনশন নট, আমি আছি তো, ব্যবস্থা করছি কিছু। এই যে সস্তারিরও ফোনটা দিন তো। আমার হ্যাঁ, নয়তো কি ভূতের সাথে কথা বলছি আমি? মুখার্জি ইভেন্টস থেকে কেউ ফোন করছে না তো, কিন্তু বারবার কেন ফোন করছে, এখন কি করে ধরি? ম্যাডাম, বরের সেবা পেতে কেমন লাগছে? ওই রাতের আলতা বাজাতে বর ধরেছে কানে ফোন। ও বাবা গো, কিরকম সুন্দর রোমান্টিক দৃশ্য তো শুধু সিনেমাতেই দেখা যায়। আমার দাদা ভাইয়ের মনেও যে এত রোম্যান্সিক ঠাকুর তা তো আমি জানতাম না। এই দুর্লভ দৃশ্য দেখা সৌভাগ্য যে আমার হবে আমি তা কখনো ভাবিনি। কথা বলছেন না যে, বারবার ফোন আসছিল, ইম্পর্টেন্ট কিছু হবে নিশ্চয়ই। না না, তেমন কিছু না। কখনো মাঝে পথে ভুলের অজুহাতে দু চোখে ধরা যদি দু চোখ হাঁটবো খালি পায়ে শহরে কবিতায় ডানায় আদরে জানি দেখা হবে এভাবে মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের অচেনা বাস্তবে ঋতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ চেনা সুরে সানাই ডেকে যায় শুভ বিবাহ। দাদাভাই দেখছি মেয়েকে চোখে আড়াচ্ছে। এবার প্রেম প্রীতি বেশি দূর এগোলে যদি বিয়ে ভাঙা মুশকিল হয় তবে তো আমার বিপদ। তার মানে বিয়ে হওয়া অব্দি অপেক্ষা করা যাবে না। আমি এই সুধার ওপর আর গয়নাগাছি উজাড় করার আগেই আমার বিয়ের দিন না এমন কিছু করতে হবে যাতে বিয়েও ভেস্তে যায়, আর সবার সামনে ঠাম্মির আদরের এই বড় নাতির নাকও কাটা যায়। ও গড, সুধা আমার কোম্পানির এক্স এমপ্লয়ি একে বিয়ে করছে তেজ বসু মল্লিক। বাট হাউ ইজ ইট পসিবল? কোথায় আমি আর কোথায় সুধা? তেজ কি করে একে পছন্দ করলো? নাকি একটু আলাদা করে ব্যবস্থা করে দেবো দাদাভাই? চুপ করবি তোরা, বেশি বেড়েছে। ঝিনুক, বেসিনটা কোথায়? আমি এটা একটু ধোবো। ওই তো ওইদিকে। ওইদিকে? থ্যাংক ইউ।